পশ্চিমবঙ্গ সংক্রান্ত এই ভিডিওটাতে আমরা ৮৫টা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এই ভিডিওটাতে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব যেগুলো পরীক্ষাতে প্রায়শই এসে থাকে এবং তার সাথে এমন আরও কিছু কোয়েশ্চেন আছে যেগুলো কিন্তু আগামী দিনে পরীক্ষাতে আসতে পারে। পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় পশ্চিমবঙ্গের আলাদা করে একটা এমফ্যাসিস থাকে। তাই পশ্চিমবঙ্গ টপিকটাকে খুব ভালো করে আমাদের কভার আপ করতে হবে। চলো আজকে তাহলে এই লম্বা সেশনটা আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে? জগদীপ ধানখড়, গোপালকৃষ্ণ গান্ধী, সিভি আনন্দ বোস না প্রফুল্ল প্যাটেল? প্রত্যেকটা প্রশ্নর উত্তর দেখার আগে তোমরা নিজেরা অবশ্যই চেষ্টা করবে। আর যদি সম্ভব হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে ভুলো না। এই প্রথম প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, সিভি আনন্দ বোস। সিভি আনন্দ বোস হচ্ছেন পশ্চিমবঙ্গের বর্তমান গভর্নর। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার সি। দ্বিতীয় প্রশ্ন, কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রাজাশেখর মান্থা, টি এস শিবজ্ঞানম না অমৃতা সিনহা? সঠিক উত্তর অপশন নাম্বার সি, টি এস শিবজ্ঞানম। জাস্টিস টি এস শিবজ্ঞানম বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সঠিক উত্তর অপশন নাম্বার সি। পশ্চিমবঙ্গের সর্বমোট বিধানসভা আসনের সংখ্যা কত? ৩০০, ৩৯৪, ২৯৪ না ৪২? সঠিক উত্তর অপশন নাম্বার সি, ২৯৪। পশ্চিমবঙ্গে সর্বমোট ২৯৪টি বিধানসভা আসন রয়েছে। ৪ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বমোট লোকসভা আসনের সংখ্যা কত? ৫০, ৪৮, ৪২ না ৪০? সঠিক উত্তর অপশন নাম্বার সি, ৪২। পশ্চিমবঙ্গে লোকসভা আসনের সংখ্যা ৪২। অপশন নাম্বার সি সঠিক উত্তর। সবচাইতে বেশি উত্তরপ্রদেশে, যেখানে আসন সংখ্যা আছে ৮০। তারপরে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে আমাদের পশ্চিমবঙ্গ। ৫ নম্বর প্রশ্ন, বর্তমানে রাজ্যসভার পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত? ১৬, ১৮, ২০ না ২২? সঠিক উত্তর অপশন নাম্বার এ ১৬। পশ্চিমবঙ্গে ১৬টি রাজ্যসভা আসন রয়েছে। সঠিক উত্তর অপশন নাম্বার এ। ৬ নম্বর প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে গেছে? ৪, ৫, ৬ না ৭? সঠিক উত্তর ৫। পশ্চিমবঙ্গে ৫টি জেলার উপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখা গেছে। জেলাগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়া। সঠিক উত্তর অপশন নাম্বার বি। ৭ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয়? ডুয়ার্স, তরাই, রাঢ় না বরেন্দ্রভূমি? সঠিক উত্তর ডুয়ার্স। বক্সা ডুয়ার্স অঞ্চলে পশ্চিমবঙ্গে সবচাইতে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়। তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। আর এই বক্সা ডুয়ার্স আছে কিন্তু আলিপুরদুয়ার জেলায়। ৮ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সর্বনিম্ন বৃষ্টিপাত হয়? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম? সঠিক উত্তর অপশন নাম্বার এ পুরুলিয়া। পুরুলিয়া জেলায় সবচাইতে কম বৃষ্টিপাত হয়। ৯ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কয়টি ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে? ৫টা, ৪টে, ৬টা না ৩টে? কতগুলি ইন্টারন্যাশনাল বর্ডার আছে? সঠিক উত্তর অপশন নাম্বার ডি ৩টে। পশ্চিমবঙ্গ ৩টে রাষ্ট্রের সাথে বর্ডার শেয়ার করে, বাংলাদেশ, নেপাল এবং ভুটান। ১০ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাথে ভারতের কয়টি রাজ্য বর্ডার শেয়ার করে? ৩, ৪, ৫ না ৬? সঠিক উত্তর ৫। পশ্চিমবঙ্গ ৫টি রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে। সঠিক উত্তর অপশন নাম্বার সি। এই ৫টা রাজ্য হচ্ছে কি, আসাম আছে পূর্ব দিকে, উত্তরে আছে সিকিম, পশ্চিমে আছে বিহার এবং ঝাড়খণ্ড এবং দক্ষিণে ওড়িশা। সুতরাং পশ্চিমবঙ্গ সর্বমোট ৫টি রাজ্যের সাথে বর্ডার বা সীমানা শেয়ার করে। ১১ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাথে ভারতের কোন রাজ্যের সীমানা সবচাইতে লম্বা? ওড়িশা, বিহার, আসাম না ঝাড়খণ্ড? সঠিক উত্তর অপশন নাম্বার ডি ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচাইতে লম্বা। প্রায় ৫০০ কিলোমিটার লম্বা সীমানা রয়েছে পশ্চিমবঙ্গের সাথে ঝাড়খণ্ডে। ১২ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাথে কোন দেশের সীমানা সর্বাধিক? বাংলাদেশ, নেপাল, ভুটান না পাকিস্তান? সঠিক উত্তর বাংলাদেশ। অপশন নাম্বার এ। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচাইতে লম্বা। প্রায় ২,২১৭ কিলোমিটার লম্বা এই বর্ডার। পশ্চিমবঙ্গের সাথে পাকিস্তানে কিন্তু কোনো বর্ডার নেই। ১৩ নম্বর প্রশ্ন, আয়তনে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জেলা কোনটি? পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা? সঠিক উত্তর অপশন নাম্বার সি, দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনা আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের সবচাইতে বড় জেলা। ১৪ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জনসংখ্যা বিশিষ্ট জেলা কোনটি? দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান না পশ্চিম বর্ধমান?
সঠিক উত্তর অপশন নম্বর বি, উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল জেলা এবং পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জনসংখ্যা বিশিষ্ট জেলা। সঠিক উত্তর অপশন নাম্বার বি। প্রথম স্থানে আছে মহারাষ্ট্রের থানে, যেটি জনসংখ্যার নিরিখে ভারতের সবচাইতে জনবহুল জেলা। ১৫ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? ফালুট, সান্দাকফু, সিঙ্গলীলা না গোর্গাবুরু? সঠিক উত্তর অপশন বি, সান্দাকফু। সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। সিঙ্গলীলা পর্বতশ্রেণীর সান্দাকফুর উচ্চতা হচ্ছে ৩,৬৩৬ মিটার। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল তাহলে অপশন নাম্বার বি। ১৬ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? বরাকর, দামোদর, গঙ্গা না অজয়? সঠিক উত্তর অপশন বি, দামোদর। দামোদর পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা, যার দৈর্ঘ্য হচ্ছে ২৫২৫ কিলোমিটার। আর পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে দামোদর, যার দৈর্ঘ্য ৫৯২ কিলোমিটার। তারপরই হচ্ছে এই গঙ্গা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি, দামোদর। ১৭ নম্বর প্রশ্ন, কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়? দামোদর, বরাকর, গঙ্গা না কংসাবতী? সঠিক উত্তর অপশন নাম্বার এ, দামোদর। দামোদর পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী এবং একে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন পরীক্ষায় বহুবার এসেছে। এই দামোদর নদের দৈর্ঘ্য হচ্ছে ৫৯২ কিলোমিটার এবং এর উৎপত্তি ঝাড়খণ্ডের খামারপোত পাহাড়ে। ১৮ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার সর্বাধিক অঞ্চল ছোটনাগপুর মালভূমির অন্তর্গত? বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া না পশ্চিম বর্ধমান? সঠিক উত্তর অপশন নাম্বার সি, পুরুলিয়া। পুরুলিয়া জেলার বেশিরভাগ অংশই কিন্তু এই ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। ১৯ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি? শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি, ঘুম না কালিম্পং? সঠিক উত্তর ঘুম। ঘুম রেল স্টেশনটি পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন। এটি দার্জিলিংয়ে অবস্থিত এবং এর উচ্চতা হচ্ছে ২২৬০ মিটার, ২২৬০ মিটার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে যাবে। ২০ নম্বর প্রশ্ন, তরাই শব্দটির অর্থ কি? বনভূমি, জলভূমি, ভেজা ভূমি না উঁচু ভূমি? সঠিক উত্তর ভেজা ভূমি। অপশন নাম্বার সি। তরাই শব্দটির অর্থ হচ্ছে ভেজা বা স্যাঁতস্যাঁতে জায়গা। তিস্তা নদীর পূর্ব দিকের অঞ্চলকে বলা হয় তরাই, আর পশ্চিম দিকের অঞ্চলকে বলা হয় ডুয়ার্স। ঠিক আছে? ২১ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ তথা ভারতের সর্বপ্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি? ইন্ডিয়া গেজেট, বেঙ্গল গেজেট, সংবাদ কৌমুদি না সমাচার দর্পণ? সঠিক উত্তর বেঙ্গল গেজেট। ১৭৮০ সালে হিকি দ্বারা এই বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রকাশিত হতো। কোথা থেকে? কলকাতা থেকে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট পশ্চিমবঙ্গ তথা ভারতের সর্বপ্রথম প্রকাশিত সংবাদপত্র। ইতিহাসের নিরিখেও এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট এবং পশ্চিমবঙ্গ সংক্রান্ত এই ভিডিওতেও এই কোয়েশ্চেনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ২২ নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র কোনটি? বাংলা ভাষায় প্রকাশিত পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র কোনটি? ভীষণ গুরুত্বপূর্ণ আরও একটা প্রশ্ন, যেটা ইতিহাসেরও প্রশ্ন। ইন্ডিয়া গেজেট, বেঙ্গল গেজেট, সংবাদ কৌমুদি না সমাচার দর্পণ? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, সমাচার দর্পণ। ১৮১৮ সালে শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশনারি প্রেস দ্বারা প্রকাশিত এই সমাচার দর্পণ পত্রিকাটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র। তাই এই কোয়েশ্চেনটা ভীষণ ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের সঠিক উত্তর সমাচার দর্পণ। বাংলা ভাষায় প্রকাশিত পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র অপশন নাম্বার ডি, সমাচার দর্পণ। ২৩ নম্বর প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গের সর্বমোট কয়টি জেলা রয়েছে? ২২, ২৩, ২৪ না ২৫? সঠিক উত্তর ২২। সঠিক উত্তর ২৩। বর্তমানে পশ্চিমবঙ্গে ২৩টি জেলা রয়েছে। অপশন নাম্বার বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ২৪ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন স্থানে পাট গবেষণাগার রয়েছে? জগদ্দল, রিসরা, ব্যারাকপুর না সোনারপুর? পাট গবেষণাগার পশ্চিমবঙ্গে রয়েছে ব্যারাকপুরে। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। পাটের গবেষণাগার আছে ব্যারাকপুরে। সঠিক উত্তর অপশন নাম্বার সি। ২৫ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার কোথায় অবস্থিত? জগদ্দল, হুগলি, ব্যারাকপুর না মেমারি? সঠিক উত্তর হুগলি। হুগলিতে আছে ধান গবেষণাগার। অপশন নাম্বার বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ২৬ নম্বর প্রশ্ন,
উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় পশ্চিমবঙ্গের কোন শহরকে? দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি না চোপড়া? সঠিক উত্তর অপশন নাম্বার সি, শিলিগুড়ি। শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে যাবে শিলিগুড়ি। ২৭ নম্বর প্রশ্ন, ভারতের রুরো বলা হয় কোন অঞ্চলকে? আসানসোল, বর্ধমান, দুর্গাপুর না বিষ্ণুপুর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, দুর্গাপুর। দুর্গাপুর শহরকে বলা হয় ভারতের রুরো। অপশন নাম্বার সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দুর্গাপুরকে পশ্চিমবঙ্গের স্টিল সিটিও বলা হয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে যাবে। চলে আসছে আমরা পরের কোয়েশ্চেনে। ২৯ নম্বর প্রশ্ন, আর্সেনিক পরিশ্রুতিকরণের কারখানা আছে পশ্চিমবঙ্গের কোন স্থানে? জগদ্দল, নৈহাটি, ফারাক্কা না কলকাতা? আর্সেনিক পরিশ্রুতিকরণের কারখানা আছে পশ্চিমবঙ্গের ফারাক্কাতে। মুর্শিদাবাদের ফারাক্কাতে আর্সেনিক পরিশ্রুতিকরণের কারখানা আছে। চলে আসছি পরের কোয়েশ্চেনে। ৩০ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সবচাইতে বেশি কয়লা উত্তোলিত হয়? রানীগঞ্জ, অন্ডাল, কুলটি না পাণ্ডবেশ্বর? সঠিক উত্তর অপশন নাম্বার ই, রানীগঞ্জ। রানীগঞ্জ না শুধু পশ্চিমবঙ্গে, ভারতেরও অন্যতম বড় একটা কয়লা খনি এবং এখান থেকে প্রচুর পরিমাণে কয়লা উত্তোলিত হয়। এটা পশ্চিম বর্ধমান জেলাতে অবস্থিত। রানীগঞ্জ কোথায় অবস্থিত? পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানে অবস্থিত এই রানীগঞ্জ। চলে আসছে পরের কোয়েশ্চেনে। ৩১ নম্বর প্রশ্ন, কোন অঞ্চলকে কলকাতার ফুসফুস বলা হয়? পার্ক স্ট্রিট, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, ময়দান না হাওড়া? সঠিক উত্তর ময়দান। ময়দানকে কলকাতার ফুসফুস বলা হয়। ৩২ নম্বর প্রশ্ন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ না চিত্তরঞ্জন দাস? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস মহাশয় ছিলেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সিএমসির প্রথম মেয়র। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। কোয়েশ্চন নাম্বার ৩৩, পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান স্পিকার কি? রাজীব বন্দ্যোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, শান্তনু ব্যানার্জি না অভিষেক বন্দ্যোপাধ্যায়? সঠিক উত্তর অপশন বি, বিমান বন্দ্যোপাধ্যায়। বিমান বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান স্পিকার। পশ্চিমবঙ্গে সর্বমোট ২৯৪টি বিধানসভা আসন আছে। এটা কিন্তু আমরা আগেই একটা কোয়েশ্চেনের মধ্যে পেয়েছিলাম, তাই তো? ৩৪ নম্বর প্রশ্ন, টোটো উপজাতির মানুষ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে বসবাস করে? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং না দার্জিলিং? টোটো উপজাতির মানুষ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে বসবাস করে? সঠিক উত্তর অপশন বি, আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার অঞ্চলে টোটো উপজাতির মানুষের বসবাস কিন্তু পরিলক্ষিত হয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। ৩৫ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কি? গোর্গাবুরু, চামটাবুরু, অযোধ্যা না শুশুনিয়া? সঠিক উত্তর আসলে বি, চামটাবুরু। যার উচ্চতা হচ্ছে ৭১২ মিটার। এরপরেই আছে অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু, যার উচ্চতা ৬৭৭ মিটার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, চামটাবুরু। চামটাবুরু না পেলে আমরা গোর্গাবুরুকে সঠিক বলে ধরে নেব। ৩৬ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় জনবসতির ঘনত্ব সবচাইতে বেশি? কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা না মালদা? সঠিক উত্তর অপশন বি, কলকাতা। কলকাতায় জনবসতির ঘনত্ব সবচাইতে বেশি। ২৪,৩০৬ জন মানুষ প্রতি স্কোয়ার কিলোমিটার অঞ্চলে বসবাস করেন। তাই পশ্চিমবঙ্গের কোন জেলার জনবসতির ঘনত্ব সবচাইতে বেশি বললে সেটা হয়ে যাবে আমাদের এই কলকাতা, সিটি অফ জয়, তাই তো? সিটি অফ প্যালেসেসও বলা হয় কলকাতাকে। ৩৭ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় জনবসতির ঘনত্ব সবচাইতে কম? বাঁকুড়া, আলিপুরদুয়ার, পুরুলিয়া না ঝাড়গ্রাম? সঠিক উত্তর অপশন নাম্বার সি, পুরুলিয়া। পুরুলিয়ায় জনবসতির ঘনত্ব সবচাইতে কম। জনবসতির ঘনত্ব মাত্র ৪৬৮ জন প্রতি স্কোয়ার কিলোমিটারে। সবচাইতে বেশি আমরা দেখলাম কলকাতায় এবং সবচাইতে কম হলো পুরুলিয়ায়। ৩৮ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় রেলের ওয়াগন তৈরি হয়? লিলুয়া, কাঁচরাপাড়া, দমদম না উপরের সবকটি? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, উপরের সবকটি। লিলুয়া, কাঁচরাপাড়া এবং দমদম তিনটে জায়গাতে কিন্তু রেলের ওয়াগন তৈরি হয়। আর পশ্চিমবঙ্গের রেলের ইঞ্জিন তৈরি হয় কোথায়? সেটা হচ্ছে সিএলডব্লিউ, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। ভারতের সবথেকে বড় ইলেকট্রিক রেল ইঞ্জিন নির্মাতা হচ্ছে কিন্তু সিএলডব্লিউ। তাই বন্ধুরা এই ইনফরমেশনও কিন্তু তোমরা নোট ডাউন করে রাখবে। ৩৯ নম্বর প্রশ্ন, নিউরা ভ্যালি জাতীয় উদ্যানটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং না আলিপুর দুয়ার? সঠিক উত্তর অপশন নাম্বার সি, কালিম্পং। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় নিউরা ভ্যালি জাতীয় উদ্যানটি অবস্থিত। পশ্চিমবঙ্গে যে কটা ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং টাইগার রিজার্ভ রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তাই আমরা এখন নিউরা ভ্যালিটা পেয়ে গেলাম, যেটা আমরা দেখলাম যে কালিম্পংয়ে অবস্থিত। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি। 40 নম্বর প্রশ্ন, জলদাপাড়া ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং না আলিপুর দুয়ার? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে জলদাপাড়া ন্যাশনাল পার্কটি অবস্থিত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি, আলিপুরদুয়ার। 41 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন রাজ্য গাছ বা রাজ্য উদ্ভিদ কি? বট, পিপল, নিম না ছাতিম? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, ছাতিম। ছাতিম হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য গাছ বা রাজ্য উদ্ভিদ। ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। আমরা 42 নম্বর প্রশ্ন দেখে নেব। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কি? রয়্যাল বেঙ্গল টাইগার, মেছো বিড়াল, বন বিড়াল না সিংহ? সঠিক উত্তর মেছো বিড়াল। অপশন নাম্বার বি, মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। ফিশিং ক্যাট হচ্ছে পশ্চিমবঙ্গের ফিশিং ক্যাট হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী। 43 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি? মাছরাঙা, কাক, ময়ূর না ময়না? সঠিক উত্তর মাছরাঙা। সাদাবুক মাছরাঙা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি। সঠিক উত্তর অপশন নাম্বার এ হয়ে গেল। 44 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি? গোলাপ, টিউলিপ, পদ্ম না শিউলি? সঠিক উত্তর শিউলি। অপশন নাম্বার ডি, শিউলি হলো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল। ভারতের রাজ্য ফুল কি? সেটা হচ্ছে পদ্ম। পদ্ম, পদ্ম বা লোটাস। আর পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে শিউলি ফুল। সঠিক উত্তর তাহলে হয়ে গেল অপশন নাম্বার ডি, তাই তো? 45 নম্বর প্রশ্ন, বক্সা অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং না আলিপুর দুয়ার? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে আছে কি? গরুমারা এবং বক্সা অভয়ারণ্য। চলে আসছি আমরা পরের কোয়েশনে। তাহলে এই কোয়েশনের সঠিক উত্তর অপশন নাম্বার ডি হয়ে গেল, তাই তো বন্ধুরা? 46 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্য রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতির জন্য বিশ্ববিখ্যাত? গরুমারা, জলদাপাড়া, সুন্দরবন না শিমলিপাল? সঠিক উত্তর অপশন নাম্বার সি, সুন্দরবন। সুন্দরবন অভয়ারণ্য রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতির জন্য পৃথিবী বিখ্যাত। সঠিক উত্তর অপশন নাম্বার সি। আর ভারতের ন্যাশনাল অ্যানিমেল হচ্ছেই রয়্যাল বেঙ্গল টাইগার। 47 নম্বর প্রশ্ন, গরুমারা অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং না আলিপুরদুয়ার? সঠিক উত্তর অপশন নাম্বার ই, জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলাতে আছে এই গরুমারা অভয়ারণ্য, যা এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, গরুমারা অভয়ারণ্য কোথায় আছে? জলপাইগুড়িতে। 48 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কয়টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে? 5, 2, 3 না 6? সঠিক উত্তর অপশন নাম্বার সি, 3টে। পশ্চিমবঙ্গে সর্বমোট 3টে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যাকে ডিএইচআর বলা হয়, সুন্দরবন এবং শান্তি নিকেতন। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি। ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অবশ্যই জানলে কমেন্ট করে শেয়ার করবে। 49 নম্বর প্রশ্ন, সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং না আলিপুরদুয়ার? সঠিক উত্তর অপশন বি, দার্জিলিং। দার্জিলিং জেলাতে সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক অবস্থিত। 50 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবথেকে পুরনো রাজনৈতিক সংগঠন কি? কমিউনিস্ট পার্টি, জমিদারি সংঘ, রাষ্ট্রীয় সংঘ না জনতা পার্টি? সঠিক উত্তর অপশন বি, জমিদারি সংঘ বা জমিনদার্স অ্যাসোসিয়েশন বা জমিনদারি অ্যাসোসিয়েশন, যার স্থাপনা হয়েছিল কবে? 1839 সালে। কে স্থাপনা করেছিলেন? দ্বারকানাথ, দ্বারকানাথ, দ্বারকানাথ ঠাকুর। দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদু। চলে আসি আমরা পরের প্রশ্নে। 51 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় কোনো মহকুমা নেই? জলপাইগুড়ি, কলকাতা, কালিম্পং না আলিপুর দুয়ার? সঠিক উত্তর অপশন বি, কলকাতা। কলকাতায় কিন্তু কোনো মহকুমা নেই। পশ্চিমবঙ্গের কোথায়, কোন জেলায় কোনো মহকুমা নেই? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কলকাতা। কলকাতায় কিন্তু কোনো মহকুমা নেই। 52 নম্বর প্রশ্ন, ক্যালকাটা নাম পরিবর্তন করে কলকাতা নাম হয় কোন সালে? 2000, 2001, 2003 না 2004? সঠিক উত্তর অপশন বি, 2001। 2001 সালে ক্যালকাটা নাম পরিবর্তিত হয়ে যায় কলকাতা। কলকাতার নামকরণ কবে করা হয়? প্রশ্নটা এইভাবে ঘুরিয়েও আসতে পারে। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি,
2001 সাল। তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার বি। 53 নম্বর প্রশ্ন, মুকুটমণিপুর বাঁধটি কোন নদীর উপরে অবস্থিত? কেলেঘাই, সুবর্ণরেখা, অজয় না কংসাবতী? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, কংসাবতী। কংসা নদীর উপরে মুকুটমণিপুর বাঁধটি অবস্থিত। 54 নম্বর প্রশ্ন, ফারাক্কা ড্যামটি বা ফারাক্কা বাঁধটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? মালদা, মুর্শিদাবাদ, নদিয়া না উত্তর দিনাজপুর? সঠিক উত্তর অপশন বি, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলায় এই ফারাক্কা বাঁধটি অবস্থিত। ফারাক্কা বাঁধের একদিকে আছে মুর্শিদাবাদ, অন্যদিকে আছে তোমার মালদা। তা এই দুটো শহরকে কিন্তু ফারাক্কা বাঁধ কানেক্ট করে। 55 নম্বর প্রশ্ন, মাইথন বাঁধটি কোন নদীর উপরে অবস্থিত? বরাকর, কোনার, অজয় না দামোদর? সঠিক উত্তর অপশন এ, বরাকর। বরাকর নদীর উপরে মাইথন বাঁধটি অবস্থিত। চলে আসছি আমরা পরের কোয়েশনে। 56 নম্বর প্রশ্ন, কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়? ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম না হুগলি? কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়? কি হবে বলো তো? সঠিক উত্তর অপশন নাম্বার এ হয়ে যাবে পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান জেলাকে বলা হয় পশ্চিমবঙ্গের ধানের গোলা। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর অপশন নাম্বার এ হয়ে যাবে। 57 নম্বর প্রশ্ন, আখ রিসার্চ ইনস্টিটিউট পশ্চিমবঙ্গে কোথায় অবস্থিত? বর্ধমান, বীরভূম, নদিয়া না হুগলি? আখ রিসার্চ ইনস্টিটিউট পশ্চিমবঙ্গে কোথায় আছে? অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, নদিয়া। নদিয়ার বেথুয়াডহরিতে আছে আখ রিসার্চ ইনস্টিটিউট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে যাবে। 58 নম্বর প্রশ্ন, তামাক উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন জেলা সবার উপরে? জলপাইগুড়ি, কুচবিহার, মালদা না মুর্শিদাবাদ? সঠিক উত্তর অপশন বি, কোচবিহার। কোচবিহার জেলায় সবচাইতে বেশি পরিমাণে তামাক উৎপাদিত হয়। সঠিক উত্তর অপশন নাম্বার বি হয়ে যাবে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসা প্রশ্ন। 59 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয় কাকে? কলকাতা, দার্জিলিং, বোলপুর না নবদ্বীপ ধাম? সঠিক উত্তর অপশন ডি, নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামকে বলা হয় পশ্চিমবঙ্গের অক্সফোর্ড। ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসা প্রশ্ন। 60 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবথেকে বড় মন্দির নির্মিত হচ্ছে কোথায়? মায়াপুর, দার্জিলিং, বোলপুর না নবদ্বীপ? সঠিক উত্তর অপশন নাম্বার এ, মায়াপুর। মায়াপুরে ইস্কনের যে মন্দির নির্মিত হচ্ছে তা পশ্চিমবঙ্গের সবচাইতে বড় মন্দির। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার এ। চলে আসছি পরের কোয়েশনে। 61 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবথেকে পুরনো মেডিকেল কলেজ কোনটি? কলকাতা মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, হাওড়া সদর হাসপাতাল, দুর্গাপুর সদর হাসপাতাল? সঠিক উত্তর অপশন নাম্বার ই, কলকাতা মেডিকেল কলেজ। কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা হয় 1835 সালে। এটা পশ্চিমবঙ্গের সবচাইতে পুরনো মেডিকেল কলেজ এবং ভারতেরও অন্যতম প্রাচীন মেডিকেল কলেজ। 65 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবথেকে পুরনো বিশ্ববিদ্যালয় কোনটি? রবীন্দ্র ভারতী, বিশ্বভারতী, কলকাতা বিশ্ববিদ্যালয় না আলিয়া বিশ্ববিদ্যালয়? সঠিক উত্তর অপশন নাম্বার সি, কলকাতা বিশ্ববিদ্যালয়। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এটা ভারতের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গের সবথেকে প্রাচীন বিশ্ববিদ্যালয়। 63 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? ফারাক্কা ব্যারেজ, জয়ী সেতু, কৃষক সেতু না দুর্গাপুর ব্যারেজ? কি হবে সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, জয়ী সেতু। তিস্তা নদীর উপরে নির্মিত জয়ী সেতু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু, যার দৈর্ঘ্য হচ্ছে 2709 মিটার। এটি মেখলিগঞ্জ এবং হলদিবাড়িকে সংযুক্ত করে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি। 64 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বপ্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছিলেন? ইলা পাল চৌধুরী, মমতা ব্যানার্জি, শশী পাঁজা না অসীমা পাত্র? সঠিক উত্তর অপশন বি, মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সর্বপ্রথম মহিলা মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী। আশা করছি এটাতে তোমাদের কারো কোনো কনফিউশন নেই। সঠিক উত্তর অপশন নাম্বার বি। 65 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? পদ্মজা নাইডু, সরোজিনী নাইডু, বিজয়লক্ষ্মী পণ্ডিত না ইলা পাল চৌধুরী? সঠিক উত্তর অপশন ই, পদ্মজা নাইডু। পদ্মজা নাইডু পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার ই, পদ্মজা নাইডু। 66 নম্বর প্রশ্ন, কোন নদী পশ্চিমবঙ্গ এবং আসাম রাজ্যের সীমানাকে নির্দেশ করে? তিস্তা, তোরসা, জলঢাকা না সংকোষ? সঠিক উত্তর অপশন ডি, সংকোষ। সংকোষ নদী পশ্চিমবঙ্গ এবং আসাম রাজ্যের সীমানাকে নির্দেশিত করে। পশ্চিমবঙ্গের সাথে আসাম রাজ্যের সীমানাকে নির্দেশ করে এই সংকোষ নদী। 67 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে প্রচুর পরিমাণে অর্কিডের চাষ হয়?
দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াং না শিলিগুড়ি? সঠিক উত্তর অপশন নাম্বার সি, কার্সিয়াং। কার্সিয়াংয়ে প্রচুর পরিমাণে কিন্তু অর্কিডের চাষ হয়। সঠিক উত্তর অপশন নাম্বার সি, কার্সিয়াং। ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। এই কার্সিয়াংকে বলা হয় ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। এই অ্যাডিশনাল জিনিসটাও কিন্তু তোমরা মাথায় রাখবে যদি পরীক্ষায় প্রশ্নটা এইভাবে আসে যে পশ্চিমবঙ্গের কোন স্থানকে ল্যান্ড অফ হোয়াইট অর্কিড বলা হয়, তাহলে সেটা সঠিক উত্তর হিসেবে কিন্তু এই কার্সিয়াং। ৬৮ নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গে কয়টি র্যামসার সাইট ওয়েটল্যান্ড আছে? ৪টে, ৫টা, ৬টা, ২টো? সঠিক উত্তর অপশন ডি, ২টো। পশ্চিমবঙ্গে ২টো র্যামসার সাইট আছে। ইস্ট কলকাতা এবং সুন্দরবন। সবচাইতে বেশি পরিমাণে আছে কোথায়? তামিলনাড়ুতে ১৪টা। আর পশ্চিমবঙ্গে আছে ২টো। সঠিক উত্তর অপশন নাম্বার ডি। ৬৯ নম্বর প্রশ্ন। ২০২৩ সালে পশ্চিমবঙ্গে কয়টি প্রেসিডেন্সি আছে? ৪টে, ৫টা, ৬টা না ২টো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, ৫টা। ২০২৫ সালেও পশ্চিমবঙ্গে আছে, এটা ২৩ হবে না ২৫ হবে। ২০২৫ সালে পশ্চিমবঙ্গে ৫টা প্রেসিডেন্সি আছে। জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ, বর্ধমান বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ এবং মেদিনীপুর বিভাগ। এই ৫টা প্রেসিডেন্সি আছে। ২০২৫ সালে পশ্চিমবঙ্গে কয়টা প্রেসিডেন্সি আছে? তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, ৫টা। ৭০ নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গে কয়টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে? ৪টে, ৫টা, ৬টা না ২টো? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, ২টো। পশ্চিমবঙ্গে ২টো আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাগডোগরা, শিলিগুড়ির কাছে বাগডোগরাতেও কিন্তু একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার ডি হয়ে যাবে। ৭১ নম্বর প্রশ্ন। ভারতের বৃহত্তম রেল স্টেশন কোনটি? খড়গপুর, হাওড়া, নিউ দিল্লি না মুম্বাই সেন্ট্রাল? সঠিক উত্তর হাওড়া। পশ্চিমবঙ্গের হাওড়া জংশন হল ভারতের বৃহত্তম এবং ব্যস্ততম রেল স্টেশন। এটি ভারতের প্রাচীনতম রেল স্টেশনও বটে। ৭২। পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কোনটি? খড়গপুর, হাওড়া, নিউ দিল্লি না মুম্বাই সেন্ট্রাল? দেখো, এই প্রশ্নের মধ্যে দুটো অপশনের কোনো গুরুত্বই নেই, নিউ দিল্লি এবং মুম্বাই সেন্ট্রাল। এই প্রশ্নের সঠিক উত্তর লুকিয়ে আছে হাওড়া এবং খড়গপুরের মধ্যে। সঠিক উত্তর খড়গপুর। খড়গপুর হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে জংশন। আর ভারতের দীর্ঘতম রেলওয়ে জংশন হচ্ছে কর্ণাটকের হুবলি, যার দৈর্ঘ্য হচ্ছে ১৫০৭ মিটার। ঠিক আছে? ৭২ নম্বর প্রশ্ন। ৭২ নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন স্থান ল্যাংচার জন্য বিখ্যাত? কৃষ্ণনগর, শক্তিগড়, ভাতার না বর্ধমান? সঠিক উত্তর শক্তিগড়। পূর্ব বর্ধমানের শক্তিগড় ল্যাংচার জন্য পশ্চিমবঙ্গ বিখ্যাত। শক্তিগড়ের ল্যাংচা। ৭৩ নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন স্থান সীতাভোগ এবং মিহিদানার জন্য বিখ্যাত? কৃষ্ণনগর, শক্তিগড়, ভাতার না বর্ধমান? সঠিক উত্তর বর্ধমান। বর্ধমানের সীতাভোগ এবং মিহিদানা পশ্চিমবঙ্গ বিখ্যাত। ৭৪ নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন স্থান সর ভাজার জন্য বিখ্যাত? কৃষ্ণনগর, শক্তিগড়, ভাতার না বর্ধমান? সঠিক উত্তর অপশন এ, কৃষ্ণনগর। কৃষ্ণনগর সর ভাজার জন্য বিখ্যাত। ৭৫ নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন স্থানটি পোড়ামাটির খেলনার জন্য বিখ্যাত? কৃষ্ণনগর, বিষ্ণুপুর, ভাতার না বর্ধমান? সঠিক উত্তর কৃষ্ণনগর। কৃষ্ণনগর পোড়ামাটির খেলনার জন্য বিখ্যাত। চলে আসবো আমরা ৭৬ নম্বর প্রশ্নে। পশ্চিমবঙ্গের কোন স্থানটি পোড়ামাটির মন্দিরের জন্য বিখ্যাত? দেখো, আগের প্রশ্নটা ছিল পশ্চিমবঙ্গের কোন স্থান পোড়ামাটির খেলনার জন্য বিখ্যাত, আর এটা হচ্ছে পোড়ামাটির মন্দিরের জন্য বিখ্যাত। কৃষ্ণনগর, বিষ্ণুপুর, ভাতার না বর্ধমান? সঠিক উত্তর বাঁকুড়ার বিষ্ণুপুর। অপশন বি, বিষ্ণুপুর পশ্চিমবঙ্গে পোড়ামাটির মন্দিরের জন্য বিখ্যাত। সঠিক উত্তর অপশন নাম্বার বি, বিষ্ণুপুর। ৭৭ নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গে কোন জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত? বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া না বীরভূম? সঠিক উত্তর অপশন নাম্বার সি, পুরুলিয়া। পুরুলিয়া জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত। চলে আসি পরের কোয়েশ্চেনে। ৭৮ নম্বর প্রশ্ন। হাজারদুয়ারি প্রাসাদ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? মুর্শিদাবাদ, বর্ধমান, পুরুলিয়া না বীরভূম? সঠিক উত্তর অপশন ই, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদ বিখ্যাত। সঠিক উত্তর তাহলে হয়ে গেল অপশন নাম্বার ই। চলে আসি পরের কোয়েশ্চেনে। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন কে? মীর জাফর, মীর কাসিম, সিরাজউদ্দৌলা না মুর্শিদ কুলি খান? সঠিক উত্তর সিরাজউদ্দৌলা। অপশন নাম্বার সি, সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। ৮০ নম্বর প্রশ্ন। বাংলার আকবর বলা হয় কোন সম্রাটকে? আলিউদ্দিন, হোসেন শাহ, ইউসুফ, আদিল শাহ, সিরাজউদ্দৌলা না মুর্শিদ কুলি খান?
সঠিক উত্তর অপশন এ আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহকে বলা হয় বাংলার আকবর। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলার আকবর কাকে বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহকে। সঠিক উত্তর হয়ে গেল তবে অপশন নাম্বার ই। চলে আসি পরের প্রশ্নে। ৮১ নম্বর প্রশ্ন, কোন চোল রাজা বাংলা দখল করেন? রাজেন্দ্র চোলা, রাজা চোলা, কারিকল চোলা না রাজেন্দ্র দ্বিতীয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি রাজেন্দ্র চোলা। রাজেন্দ্র চোলা বা রাজেন্দ্র চোল বাংলা দখল করেন কবে? ১৯১৯ খ্রিস্টাব্দে। সেই সময় বাংলার রাজা ছিলেন কে? মাহিপাল। ৮২ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যা কত? ১০ কোটি, ৯ কোটি, ৮ কোটি না ৪ কোটি? সঠিক উত্তর অপশন নাম্বার ই ১০ কোটি। পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় ১০ কোটি। ঠিক আছে? কিন্তু এক্সাক্টলি যদি সংখ্যাটা জিজ্ঞাসা করা হয় তাহলে ৯ কোটি ১৩,৪৭,৭৩৬। তাহলে সঠিক উত্তর তোমার ১০ বা ৯ কোটি দুটোই কিন্তু হতে পারে। অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু বললে ৯ কোটিই করবে। আর যদি ৯ কোটি না থাকে তাহলে ১০ কোটি করে দিও। তাহলে সঠিক উত্তর এখানে এ এবং বি দুটোর মধ্যে যেকোনো একটা হবে। সঠিক উত্তর এক্সাক্টলি হচ্ছে ৯ কোটি ১৩,৪৭,৭৩৬ জন। ৮৩ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জনবসতির ঘনত্ব কত? ১১০৫, ১০২৯, ১০৪৫ না ১০০৫? সঠিক উত্তর ১০২৯। পশ্চিমবঙ্গে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে ১০২৯। পশ্চিমবঙ্গে সবথেকে বেশি জনসংখ্যার ঘনত্ব হচ্ছে বিহারে, যেখানে জনসংখ্যার ঘনত্ব ১১০৫ জন। আর দ্বিতীয় স্থানে আছে আমাদের পশ্চিমবঙ্গ ১০২৯ জন প্রতি স্কোয়ার কিলোমিটার। ৮৪ নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান ভারতে কত? ১৩, ১৫, ১৭ না ১৬? সঠিক উত্তর ১৩। পশ্চিমবঙ্গ ১৩তম স্থানে আছে। ইন টার্মস অফ এরিয়া পশ্চিমবঙ্গ ভারতের ১৩তম বড় রাজ্য। প্রথম স্থানে কি আছে? রাজস্থান। ৮৫ নাম্বার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? ৭৫, ৭৬, ৭৭ না ৭৮? সঠিক উত্তর অপশন নাম্বার বি ৭৬। ৭৬.26 হচ্ছে এক্স্যাক্টলি পশ্চিমবঙ্গের লিটারেসি রেট। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি ৭৬%। মেলের ক্ষেত্রে ৮১.৬৯, whereas ফর ফিমেল ৭০.৫৪% পশ্চিমবঙ্গের লিটারেসি রেট। তো বন্ধুরা এই ছিল ৮৫টা প্রশ্ন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। Goodbye.